গর্ভের সন্তান ছেলে না মেয়ে এ নিয়ে গর্ভবতী মা, পরিবারের সদস্য, আত্মীয় স্বজন থেকে শুরু করে প্রায় সবারই কৌতূহল থাকে। সন্তান গর্ভে আসার কয়েক মাস পর থেকেই সবার মনেই প্রশ্ন আরও জোরালো হতে থাকে। এককালে এই বিষয়টি নিয়ে খুব একটা আলোচনা হতো না বলেই এই সম্পর্কে অনেকেই ধারণা করতে পারতেন না। তবে বিজ্ঞান প্রযুক্তির কল্যাণে বিষয়টি এখন অনেকটাই উন্মুক্ত। অন্তঃসত্ত্বাকালীন 9টি মাস প্রত্যেকটি নারীর জীবনেই খুবই গুরুত্বপূর্ণ। এ সময় তাদের দেহের ভিতরে তিলে তিলে বাড়তে থাকে ছোট্ট একটি প্রাণ, যেটার অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারেন না কোনো নারী। তাদের মনে ভয়, আনন্দ সব মিলে এক মিশ্র অনুভূতি কাজ করে। সেই সঙ্গে আরেকটি কৌতূহল কাজ করে, গর্ভের সন্তান কি ছেলে হবে নাকি মেয়ে হবে। অনেক সময় মা, খালা বা দাদি নানিরা গর্ভবতী মায়ের কিছু লক্ষণ দেখে গর্ভের সন্তানের লিঙ্গ বলার চেষ্টা করে। যদিও গর্ভের সন্তানের লিঙ্গ জানার জন্য আজকাল বিভিন্ন বৈজ্ঞানিক পদ্ধতির আবিষ্কার হয়েছে, যার মধ্যে আল্ট্রাসনোগ্রাফি একটি অত্যাধুনিক পদ্ধতি। এর দ্বারা গর্ভের সন্তানের অবস্থান ও সুস্থতা সহ বিভিন্ন বিষয়ে স্পষ্ট তথ্য ও ছবি দেখতে পাওয়া যায়। আর এর কোনো ক্ষতিকর দিকও নেই। এই পদ্ধতির কল্যাণে গর্ভাবস্থার 20 থেকে 22 সপ্তাহ পর প্রায় সঠিকভাবে সন্তানের লিঙ্গ সম্পর্কে নির্ভুলভাবে বলে দেওয়া যায়। তবে ভারতীয় বংশোদ্ভূত কানাডার গবেষক ডক্টর রবি রত্নাকরণ জানালেন এক বিস্ময়কর তথ্য। আল্ট্রাসনোগ্রাফির সাহায্য ছাড়া কেবল গর্ভবতী মায়ের রক্তচাপ দেখে জানা যাবে গর্ভের সন্তান ছেলে নাকি মেয়ে হবে। অবিশ্বাস্য মনে হলেও ব্যাপারটি সত্যি। কানাডার মাউন্ট সিনাই হাসপাতালের এই চিকিৎসক জানান, প্রসবের আগে যেসব গর্ভবতী নারীর রক্তচাপ কম থাকে তারা সাধারণত কন্যা সন্তান প্রসব করে থাকেন, আর যেসব নারীদের রক্তচাপ বেশি থাকে তারা সাধারণত পুত্র সন্তান জন্ম দেন। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার CSRM, কমিটেড ফর বেটার স্টিল। টানা কয়েক বছর ধরে চীনের লুইয়াং শহরে ৩,৩৭৫ জন গর্ভবতী নারীর উপর দীর্ঘ পরীক্ষা চালায় তার গবেষক দল। এর মধ্যে ১,৬৯২ জনের রক্তচাপ, কোলেস্টেরল, ট্রাইগ্লিসারাইড ও গ্লুকোজের মূল্যায়ন করা হয়। তাদের মধ্যে ৭৩৯ জনের ছেলে ও ৬২৭ জনের মেয়ে হয়। দীর্ঘ পর্যবেক্ষণের পরই গবেষক দল এই সিদ্ধান্তে পৌঁছেছেন। চিকিৎসক রবি রত্নাকরণ বলেছেন, গর্ভবতী নারীর প্রসবের আগের রক্তচাপের ওঠানামা অনেক কিছুই নির্দেশ করে। আমরা দীর্ঘদিন ধরে পরীক্ষা করে দেখেছি যে যদি প্রসবের আগে গর্ভবতী নারীর রক্তচাপ বেশ কমে যায় তাহলে তিনি কন্যা সন্তানের জন্ম দিচ্ছেন, আর যার রক্তচাপ অনেকটা বেড়ে যায় তিনি পুত্র সন্তানের জন্ম দিচ্ছেন। তার গবেষণায় পাওয়া এই তথ্যকে তিনি সঠিক বলে মনে করেন। পলাশ খান, ATN নিউজ।